এবার নতুন করে আবার মোবাইল লইছি। হে গাইস, গুড মর্নিং। তো সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি গাইস, আজকে ভিডিওটা শুরু করতে করতে দেরি হয়ে গেছে, আর এখন সামথিং 12টা বাজে গেছে। তো একটু কামের দিয়ে গেছিলাম, তো কামের তাই যাইতেছে না, গাটা চলে না, পুরো ফুটছে মনে থাকে না। আর সকালে কিছু খাইছিলাম না, এমনি গেছিলাম গা। তো এসে রুটি খাইছিলাম মনে সামথিং, রুটি খাইয়া মোবাইল টিপতেছিলাম। তো এখন জাস্ট বেরোছি আমি, মনে হয় আরে আজকে ভিডিওটা তো কন্টিনিউ করলাম না। আর যেমনি শ্বাস ফেলাতেছি, মানে রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে আর ভালো লাগতেছে না, পুরো গরম রৌদ্রে কাজে শ্বাস ফেলাতেছি। তুমি এমন বুঝো সান কম তো দূরের কথা, কারণ তাই হ্যাঁ কত ফ্যান তো রয়েছে, ফ্যানেরও তো গরম লাগতেছে, অন্ত ঘরে ঢুকে ফ্যানে চালান যায় না এরকম কোনো। তাও একটা জিনিস, আমরা বাড়ি কিন্তু অনেক বছর আগের, আমরা বাড়ির উপরে যত সব গাছগাছরা আছে, তো গাছগাছরা দিয়ে কিন্তু ছাওয়া থাওয়ানোর কথা, ছাওয়া থাও তো কিন্তু শীতটা কিরম লাগে। আর যার বাড়ি নতুন টিনের, মনে করো গাছগাছরা কিছু নেই, তো তারা টিকে কেমনে, এটি ভাবছে তারা টিকে কেমনে। আমরা এই দূর থেকে গাছগাছরা থাকো যে গরম লাগে, আর তারা তো নাই, আর মানে রোদের তাপ তুলে বাবা তারা টিকে কেমনে। আর এমন গরমের মধ্যে না মজা নয়, ঠান্ডা সিজনে যে একটা মজা আছে। কমেন্টে কার কার কোন সিজনটা ভালো লাগে। আমার তো ভাই ঠান্ডা সিজন ছাড়া ভালো লাগে না। তুমি যে তুই ঠান্ডা কও, কিন্তু সবচেয়ে মজা ঠান্ডা সিজনে, এটা মাথা থাকবে। সবচেয়ে মজা ঠান্ডা সিজনে, গরমের সিজনে তুমি মনে করো বাড়ির মধ্যেও ড্রেস আপ করে থাকতে পারবা, ভালো একটা ডিজাইন করে থাকতে পারবা। ঠান্ডা সিজনে, গরমের সিজনে হাফ প্যান্ট গেঞ্জি এই দুইটাই আর কোন সময় তো খালি গায়ে অন লাগে। আর ওখানে গেঞ্জিটা পরছে এক কারণে, বদ্ধ তারা মনে কই যাইব, তুই আমরা কইতেছে বারবার কমা একটু স্ট্যান্ডে নামাই দিয়া, তুই আগর তলা যাবো মনে বারবার কইতেছে, বারবার না একবারে কইছে, সরি কইতেছে স্ট্যান্ডে আমরা একটু নামাই দিস। আগর তলা তখন কইতো স্ট্যান্ডে নামাই দিই মর কি তাহারে গেদা রয়েছে না, একটু হেদিক দিকে যেতাম। এখন তো 12টা বাজে আছে, হঠাৎ আছে না তোমার রুটি খাইয়া মানে মোবাইল দেখতে 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 আজকে 12টা বাজছে কি দেরি, মনে হলো আরে আজকে বেরোটা তো অনেক কন্টিনিউ করছি না। তো চলো কন্টিনিউ করো, পরে দেখা হইতেছে। এটা খারাপ কথা যে আমি আছে না সকালে কন্টিনিউ করার চেষ্টা করতাম, পারছি না, মাথাতে আছে না কিতা করলাম সারাটা দিন। হ্যাঁ লগা করলে তেমন কাম আছে, মাথাতে আসছিল। আর আমার এই গানটা কিরকম লাগছে একটু কমেন্টে জানাইছে। সবাই কইতেছে যে ভাই তোমার চুলটা এত বড় করি, চুলটা কারণ করি একটু সমস্যা আছে, এই কারণে চুলটা কাটতেছে না, নাহলে আছে না চুলটা কবে খাইতে হইতে। মাঝে যে গরম পড়ছে, গরমে লেগিয়া ভালো লাগতেছে না চুলটা রাখতাম। আর দেখো খালি গায়ে হইয়া গেঞ্জি লিয়া করি বলে বাবকে এরকম গরম, ওখান দেখবি ব্রিজের মাথা না ফুলির ভিতরে। আমার এই রুটটা দিয়ে অর্ধেক ফুলি, আরে মানুষ বাইকগুলো দৌড়াদৌড়ি করতেছে। এই সকাল একটা কন্টিনিউ করছিলাম, সকালও না 12টা দিয়ে কন্টিনিউ করছিলাম, তো সারাদিন করে কাম আছে। আর পরে একটু কইছে কিরম লাগে, আমি নিজে দেখতে পাচ্ছি না, নাহলে নিজেরটা নিজে রেটিং দিয়ে আমি কিরম লাগতেছে। তো চলো কন্টিনিউ করো, দেখা হইতেছে। আজকে বেরোটা মনে হয় আজকে হইতো না, কালকেও লাগবে সময়। আর কি, চলো কন্টিনিউ করো। The next day. তো ফাইনালি গাইস, একটা দুঃখের কথা, কালকে ভিডিওটা আছে না আর বড় হয়েছে না, মানে আর শেয়ারও করতাম পারছি না, এটি দুঃখের কথাটা। তো কালকে ভিডিওটা লাগে, আজকে ভিডিওটা মিসড হইব। তো চলো শেয়ার করো। আর আজকে একটু দোকানে গেছিলাম, ওই দাদাটা করছিলাম এবার নতুন করে আবার মোবাইল লইছি ওপো K30, আর ধুর 35G। তা খোলো না, তোমার আনবক্সিং এর লিখে বলি কিটা ভাই, গরিব মানুষ একটা লইছি দেন আমার কাম। কিটাও গো, এটা রেট কত জানো নি? রেটটা আর কইলাম না, রেটটা বলে না ভালো লাগবে।
না রেড কর্ন নেই। এই যে মোবাইল হ্যাঁ অন করে দেওয়া হচ্ছে। দেখুন সবাই এই দেখো তো কিরকম ফিল্ডটা? খুব ভালো, হ্যাঁ খুব ভালো। তোমার মোবাইল কয়টা? আমার মোবাইল ওখানে আপাতত ভাই এই যে দুইটা আছে। দুইটা আছে। হুম আরে কিছুদিন তো মানে বাইরেটারে দেখছো, এখন তুমি আবার খাটে কিরে? আমার পায়ের মধ্যে রড আছিল, অ্যাক্সিডেন্ট করার পরে রড অপারেশন করে রড লাগাইছে, তো রডটি এখন বার করছি, তার লেগে বেড রেস্ট আছে। ও হলে কি আমি তো কই তুমি বাড়িত কিরে, তো এই কারণ আর কি বুঝছি। তো ঠিক আছে এক্সাইটেড আছে, অনেক খুশি আছে নতুন মোবাইল। তো চলো পরে কন্টিনিউ করতেছি। তো যেহেতু গাইস এখন সামথিং 12টা বাজে, তো দাদাটারে মোবাইল পুরো সেট করে দিয়েছি, সব কিছু করে টুটে কখন রিফান্তারা দিকে যাইতেছি সব। কারণ আমরা দিকে যেহেতু মোবাইল টোবাইল আইছে না, যত যার বাড়িতে হোক বেশিরভাগ আমি করে দিই, বেশিরভাগই। অনেক ঠিক হয়েছে, অনেক ঠিক হয়েছে। ততক্ষণ বইয়া সব কিছু খুলে দিয়েছি, গুগল প্লে স্টোর, পরে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, বক সব খুলে দিয়েছি, সব খুলে টুলে অক্ষণ রিফান্তারা দিকে যাইতেছি। যে গরম আর ভালো লাগে না। তো চলো যাই, তারপরে কন্টিনিউ হইতেছে। তে ফোন করছে কিরে জানি। आँखें मेरी हर जगह ढूंढे तुझे, बेखफा मैं हुई या कोई और है मेरी तरह, कैसे हुआ तो इतना जरूरी, कैसे हुआ तो इतना जरूरी, कैसे हुआ। তো গাইস গানটা গাওয়ানোর একটি মতলব যে ওয়াজ একটা আছে না, এখন সে হইতেছে 2-3 দিন ধরে আছে না, মানে কিতা কইতাম পুরা 40 ডিগ্রি কি 42 ডিগ্রি করে ইতান হচ্ছিল গরমে লেগে আছে না। তুমি একটা ফাঁকার নিচেও বন না, তুমি স্নান করে আইছি, স্নান করে ফ্যানের নিচে বেশি তো ঠিক করে মজা করে বন না, এত গরম। আর এখন আছে না একটু বৃষ্টি আইতো না, মনে যে বাতাসটা পাইতেছে বাও, কোনো ঠান্ডা বাতাস পাইতেছে না, কারণ রোদ্দু আছিল তখন সবকিছু গরম, তো গরম বাতাসটি আইতেছে এখন। আরো পরে সবকিছু ঠান্ডা, আরে বাতাস শুয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপরে ঠান্ডা বাতাস থাকবো মেরে। তো তোমরা দিকে বৃষ্টি টিষ্টি আসেনি কমেন্টে জানাইও, আমরা দিকে এনো নাই, হইতে পারে সামথিং। আর কে কোন জায়গাতে আমার ভিডিওটা দেখো একটু কমেন্টে জানাই আছে, কে কোন জায়গাতে দেখতেছ। আর আমরা দিকেছি না ধান হয় আছে ক্ষেতের মধ্যে, যতটি ধান খেত আছে বেশিরভাগ খেতে ধান আয় আছে। একটা জুতে বাতাস বানানো ছিল, কই যাওয়ান মাঠের দিকে যাই, তুলে আসা ওই যাও সামনে আসে না বাতাস হইতেছে, ধরো মাঠের দিকে যাই। আর ওয়েদারটা দেওয়া বার মানে সেই বাতাস পাইতেছে, সেই তোমরা শুনতে পাইতেছো নি করতাম পারি না, পুরা বাতাস। ও ওই দিন পরে ওয়েদারটা হয়। তো বেসিক্যালি গাই দেখো বৃষ্টি বানানো শুরু হয়ে গেছে, এই দেখো অর্ধেক বৃষ্টি মানে ফুয়ে দিতেছে, হাতে মাতে বৃষ্টি ফুইয়া পুরো বৃষ্টি পড়তেছে। আর সামনেও সূর্য উঠছে, আমি বুঝলাম না এই কথাটা, যেহেতু বৃষ্টি পড়তেছে সূর্য উঠতেছে, শিয়ালের বিয়া না এটা, বয়স্ক মানুষেরা কদে একটু শুনি আর কি, তো আমরা একটু কই আর কি, বয়স্ক মানুষের বিয়া। আর দূর দূর বয়স্ক মানুষের বলে শিয়ালের বিয়া। তো আর কি চলো পরে কন্টিনিউ হইতেছে বৃষ্টি। আরে বাতাসটা একটু ফিল হইলে, বাতাসটা আবার থেমে গেছে, মজাই লাগতেছিল বাতাসটার মধ্যে সেই। তো বেসিক্যালি গাইজ এখন মানে একটু আলাদা জায়গাতে আছি, তো এমনি বিকাল হলে একটু ঘুরনের মনে কর, তো একটু ঘুরনের লেগে একটু বিকালের দিকে একটু বারণ লাগে। তো আমার সঙ্গে আছে
কাভারটা দেয়া আছে কাভারটা এমনি খুলো লাগতো না এই হচ্ছে কাভারটা মানে একটা ট্রান্সপারেন্ট কাভার লইছে আর একটা সাইডটি ব্ল্যাক কারণ লাগে এটা দরকার লাগে কোনো কোনো সময় লাগে জানো নি কারণ এই মোবাইলের কাভারটা পুরো শেষ আজকাল মানুষের সামনে তুললে খুব এটা আইফোন এটা মানে 10-12 বছর হয়ে যাবো গা এটা করবো বুঝলি তো আর কি চলো কন্টিনিউ করো সূর্যটা কোনো ডুবছে না দেও দেরি আছে ডুবতে ডুবতে তো চলো কন্টিনিউ করো পরে যাই দেখ হইতেছে বাড়ির দিকে যাবো গা এখন আর কোনো কানা যাইতাম না তো চলো পরে দেখ হইতেছে তো যেহেতু গাছ কি হয়েছে আমরা দিকে তো বিগ ফ্যান স্যার এবার আমরা দিকে আইয়ে না তারা দিকে বেশিরভাগ যাই আমি এমনি হঠাৎ একটু আমরা দিকে আইসি আর কি আইয়ে না ধরতে গেলে এদিকে এদিকে বই যাচ্ছে এদিকে না এদিকে বই তো আজকের থেকে কেমনও ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধবদ্ধ আজকের থেকে মানে এখন 6টা বাজে 5টার থেকে মানে পাকিস্তান হার মাইনে লাইছে বলে কি কারণে যুদ্ধ শেষ তো ভারতও কইয়ে দিছে তারপরে পাকিস্তানের তো যুদ্ধ দুই দেশের তো শেষ হয়ে গেছে ভালো হয়েছে যুদ্ধ লেগে দরকার নাই তো যেমনটা সবাই যেমনটা এমনি চলো সব কিছু ঠিকঠাক ঠিক আছে নি কিতা করছিস মানুষের আমার উপর ঠিক আছে না এই যে তো অন্য কেউ মতো না কোনো নেতা মতো না শুধু মানুষ নেবে এই যে তো আর কিছু করছিস ঠিক আছে তো আর কি চলো বদ্ধ হয়ে গেছে আর যুদ্ধ বদ্ধ হয়েছে ভালো হয়েছে আর আরো কিছু কথা আছে কিন্তু দিয়া তোমরা লোক শেয়ার করতাম না প্রাইভেসি কল করো আমার আমি শেয়ার করিলাম তারপরে কমু যুদ্ধর ব্যাপার তো চলো পরে দেখ হইতেছে আর কি তো বেসিক্যালি গাইস নিমন্ত্রণ দিকের থেকে আসা না বলছিলাম আর এখন টেস্ট লইতেছে তুমি তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারতেছো আর কোনো বাড়িতে আছি তো দাদাটা আনছিল সকালে দিয়েছিলাম সামনে হয়েছে দাদাটা তো এটা একটু টেস্ট করতেছে আর কি আর আমি এই কাভারটা লইছিলাম যে কইছিলাম কি জানি কাভারটা ট্রান্সলেট ধোয়া এই কাভারটা লইছিলাম আর কি তো রিমন্ত্র প্রায়তে কনফার্ম হয়েছিলাম তো দাদা একটু সেটিং টেটিং ঠিক করে দিয়েছি আর কিছু মানে আছে এটা একটু ঠিক করে দিচ্ছি আর কি তো আর কি চলো আজকে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখো হইতেছে নেক্সট ভিডিও তো ভিডিওটা টেক কেয়ার বাই লাভ ইউ